দেবা আর গৌরব মিলে একসাথে কোম্পানি উদ্বোধনের জন্য ফিতে কেটে কোম্পানির ভিতরে প্রবেশ করে। পিয়ারকে গৌরবকে চেয়ারে বসতে বলে, কিন্তু গৌরব একটি চেয়ার দেখে বলে, কেউ আছো, আরেকটি চেয়ার নিয়ে আসো। পিয়ারকে বলে, এখন আবার আরেকটি চেয়ার কেন? তখন গৌরব বলে ওঠে, আজকে থেকে আমি আর দেবা একসাথে কোম্পানির কাজ করব। তারপর দেখা যায় গৌরব আর দেবাকে কেটে সবাইকে খাওয়ায়। তখন পিয়ারকে গৌরবকে বলে, আজকে থেকে আমার দায়িত্ব শেষ, এখন থেকে কোম্পানির সকল দায়িত্ব তোমাদের উপর বলে চলে যেতে গৌরব বলে, বাবা দাঁড়াও। গৌরব বলে, তোমার অবর্তমানে মা আমাকে কোম্পানির দায়িত্ব নিতে বলে, তখন তুমি কোম্পানির সকল টাকা সরিয়ে নিলে। পিয়ারকে বলে, আচ্ছা আমি আবার সব কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। এটা বলে সে চলে যায়। অন্যদিকে ঘোড়া ও তার মা ঝিলিকের বিরুদ্ধে প্ল্যান করার সময় রাইমা চলে আসে। সে বলে, আমি প্ল্যান বলতে পারবো, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে। অন্যদিকে আখি ঝিলিকের মাকে বলে, তোমাকে আমি যা বলছি তা কিন্তু মনে রাখবে, তুমি যে করে হোক ঝিলিককে এখানে নিয়ে আসবে। ঝিলিকের মা বলে, ওকে সাথে করে নিয়ে আসবো। ঠিক তখনই দেবা এসে বলে, তোমাদের কি হয়েছে? আমি কিন্তু আধ ঘন্টা ছুটি নিয়ে এসেছি তোমাদেরকে ছাতা বাড়ি পৌঁছে দিব বলে। এদিকে ঝিলিক একা একা তার পেটের বাচ্চার সাথে কথা বলে। তখন ঘোড়ার মা ঝিলিকের জন্য খাবার নিয়ে আসে। তখন আখি এসে বলে, ঝিলিক তোমার খাবারটা খাবে না, আমরা ওর জন্য খাবার নিয়ে এসেছি, ঝিলিক আমাদের খাবারটাই খাবে। তখন ঘোড়ার মা বলে, ঝিলিক এখন এটাই খাবে, তোমাদের খাবারটা রাতে খাবে। ঝিলিক বলে, আমি মায়ের নিয়ে আসে খাবারটাই খাবো, তুমি এটা নিয়ে যাও আর একটা প্লেট নিয়ে আসো। আখি পলিকে বলে, আজ থেকে ঝিলিকের দেখাশোনা আমি করব। তখন পলি সেখান থেকে চলে যায়। আখি দেবাকে ফোন করে বলে, আমি আজ থেকে ছাতা বাড়িতেই থাকবো ঝিলিকের বাচ্চা না হওয়া পর্যন্ত। দেবা বলে, তাহলে আমার কি হবে? তখন আখি বলে, আমি মাঝে মাঝে তোমার কাছে আসবো। ওই সময় দেবার কাছে গৌরব চলে আসলে দেবা ফোনটা কেটে দেয়। তখন গৌরবকে দেবা খুলে বললে দেবা বলে, আখির সাথে তুমিও ছাতা বাড়িতে থাকবে, এটা তো তোমারও বাড়ি। তখন দেবা আখিকে ফোন করে বলে, সেও আখির সাথেই ছাতা বাড়িতেই থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।